দেশে আজকে যারা বসা প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রীরা আমাদের মধ্যে প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন বিধায়িকা জুন মালিয়া, আমাদের মধ্যে আছেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ইউথের হেড সায়নী ঘোষ মহাশয়, এবং আমাদের মধ্যে আছেন শান্তিকা ব্যানার্জি, হু জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এখানে ওনারা কেন এসছেন? কারণ গণতান্ত্রিক দেশে যখন নির্বাচন হয় প্রত্যেকটা দলের অধিকার থাকে প্রচার করা, এবং এরা আমাদের স্টার ক্যাম্পেইনার। আজকে ওরা শুধু তৃণমূল কংগ্রেসের লিডার নয়, কিন্তু একজন ওয়ার্কার হিসাবে ওদেরও একটা আশা ছিল যে ত্রিপুরাতে এসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থীরা আজকে বিভিন্ন পৌর এলাকাতে প্রতিদ্বন্দ্বিতা করছে ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করার জন্য ওরা এসেছে। এবং আপনারা জানেন আগরতলাতে আমরা 28 জন মহিলা ক্যান্ডিডেট দিয়েছি। যারা বলেছিল যে 51টা সিটে আমরা দিতে পারবো না, আমরা দিয়েছি প্রত্যেকটা সিটে। কেউ কালকে এসছে, কেউ পরশু এসছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে আমরা ওদের প্রোগ্রাম ঠিক করছি আর ত্রিপুরার পুলিশ একের পর এক ওদের প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছে। এম আই রাইট? ওরা হোটেলে বসা, 4টার সময় শায়নী ঘোষের আজকে প্রোগ্রাম ক্যান্সেল, কালকে বলা হলো অর্পিতা দি আর জুন এখানে যাবে, ক্যান্সেল। উনি এসে কালকের থেকে বসা, তা আমরা ওনাকে নিয়ে গেলাম মনোজ তিওয়ারির প্রোগ্রামে শোনাবো। প্রশ্নটা হলো ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে প্রচার কেন করতে দিচ্ছে না? কারণটা কি? এটার একটাই কারণ আছে যে ওদের পায়ের নিচে জমি সরে যাচ্ছে। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে প্রোটেকশন চেয়েছি। সুপ্রিম কোর্ট যে প্রোটেকশনটা দিয়েছে সেটা শুধু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে দেয়, ত্রিপুরা রাজ্যতে যা যা দল যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে সবাইকে এই অধিকার দিয়েছে যে প্রচার করার জন্য আর প্রোটেকশন দেওয়া ত্রিপুরার পুলিশের দায়িত্ব সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। কিন্তু একের পর এক তেলিয়ামুড়াতে আমি এবং ওয়েস্ট বেঙ্গলের ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার মনোজ তিওয়ারি জি আমরা মিছিল করে আসলাম। নেক্সট ডে তেলিয়ামুড়াতে আমাদের ওয়ার্কার এবং লিডারদের উপরে অ্যাটাক করা হয়েছে। আজকে আমরা সকালে কালকে ডোর টু ডোর করেছি, সোম চক্রবর্তী ছিল, অর্পিতা। কারণ গণতান্ত্রিক দেশে যখন নির্বাচন হয় প্রত্যেকটা দলের অধিকার থাকে প্রচার করা, এবং এরা আমাদের স্টার ক্যাম্পেইনার। আজকে ওরা শুধু তৃণমূল কংগ্রেসের লিডার নয়, কিন্তু একজন ওয়ার্কার হিসাবে ওদেরও একটা আশা ছিল যে ত্রিপুরাতে এসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থীরা আজকে বিভিন্ন পৌর এলাকাতে প্রতিদ্বন্দ্বিতা করছে ওদের সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করার জন্য ওরা এসেছে। এবং আপনারা জানেন আগরতলাতে আমরা 28 জন মহিলা ক্যান্ডিডেট দিয়েছি। যারা বলেছিল যে 51টা সিটে আমরা দিতে পারবো না, আমরা দিয়েছি প্রত্যেকটা সিট। কেউ কালকে এসছে, কেউ পরশু এসছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে আমরা ওদের প্রোগ্রাম ঠিক করছি আর ত্রিপুরার পুলিশ একের পর এক ওদের প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছে। এম আই রাইট? ওরা হোটেলে বসা, 4টার সময় শায়নী ঘোষের আজকের প্রোগ্রাম ক্যান্সেল, কালকে বলা হলো অর্পিতা দি আর জুন এখানে যাবে, ক্যান্সেল। উনি এসে কালকের থেকে বসা, তা আমরা ওনাকে নিয়ে গেলাম মনোজ তিওয়ারির প্রোগ্রামে শোনাবো। প্রশ্নটা হলো ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে প্রচার কেন করতে দিচ্ছে? কারণটা কি? এটার একটাই কারণ আছে যে ওদের পায়ের নিচে জমি সরে যাচ্ছে। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে প্রোটেকশন চেয়েছি। সুপ্রিম কোর্ট যে প্রোটেকশনটা দিয়েছে
সেটা শুধু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে দেয়নি, ত্রিপুরা রাজ্যতে যা যা দল যারা যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে সবাইকে এই অধিকার দিয়েছে যে প্রচার করার জন্য প্রোটেকশন দেওয়া ত্রিপুরা পুলিশের দায়িত্ব সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। কিন্তু একের পর এক তেলিয়ামুড়াতে আমি এবং ওয়েস্ট বেঙ্গলের ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার মনোজ তিওয়ারিজি আমরা মিছিল করে আসলাম। নেক্সট ডে তেলিয়ামুড়াতে আমাদের ওয়ার্কার এবং লিডারদের উপরে অ্যাটাক করা হয়েছে। আজকে আমরা সকালে কালকে ডোর টু ডোর করেছি, সোম চক্রবর্তী ছিল, অর্পিতা দি করেছে, জুন করেছে, সবাই ওরা করেছে। আজকে আমরা ডোর টু ডোর করেছি বলে আজকে 15 নম্বর ওয়ার্ডের প্রার্থী তৃণমূল কংগ্রেসের উপরে অ্যাটাক করা হয়েছে এবং 33 নম্বরের একজন আমাদের কর্মীকে যেখানে রাকেশ বাবু দাঁড়িয়েছেন ওনার এখানে অ্যাটাক করা হয়েছে, রাকেশ কুমার যেখানে দাঁড়িয়েছে। ইট ইজ সিম্পল, পুলিশ আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করছে আর যেখানে ক্যান্সেল করতে পারছে না, যেখানে প্রোগ্রাম সাকসেসফুল হচ্ছে আমাদের ওয়ার্কার আর লিডারদের মারধর করা। যেখানে দেখেন তেলিয়ামুড়াতে আমাদের মিছিল হলো, ওয়ার্কার্স মিট হলো, সাকসেসফুল হলো, তেলিয়ামুড়াতে মারপিট। যেখানে আমরা মিটিং করতে চাইছি বারবার ক্যান্সেল হচ্ছে। ইট ইজ আ কন্টেম্প্ট অফ কোর্ট and let the Tripura government and Tripura পুলিশকে আমি বলতে চাই যে আমাদের অধিকার আছে, আমরা কোর্টকে এগুলা ব্যাপার জানাবো। আরেকটা কথা আমি ত্রিপুরা পুলিশকে জিজ্ঞেস করতে চাই, তেলিয়ামুড়াতে যখন গন্ডগোল হলো কালকে রাত্রে, তখন বিজেপি এফআইআর করলো, আপনারা আমাদের ওয়ার্কার আর লিডারদের 1-2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে থানায় বসিয়ে দিলেন। আমরা 11টার বেশি এফআইআর করেছি, কিছু বলতে 11টার বেশি এফআইআর করেছি। আমি ত্রিপুরা পুলিশকে জিজ্ঞেস করতে চাই আপনারা কতজনকে অ্যারেস্ট করেছেন, হাউ মেনি অ্যারেস্ট হ্যাভ ইউ মেড? এবং আমরা ক্রিস্টাল ক্লিয়ার যে ত্রিপুরা পুলিশের উপরে বিজেপি মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং পার্টির চাপ আছে। কেন আমি এখন প্রমাণ করে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল থেকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আমাদের ক্যাম্পেইন করার জন্য সাহায্য করতে এসেছিল, অনেকে বিবাহ ভবনে থাকছিল বা হোটেলে থাকছিল, ওদেরকে 50 প্রার্থী তৃণমূল কংগ্রেসের উপরে অ্যাটাক করা হয়েছে এবং 33 নম্বরে একজন আমাদের কর্মীকে যেখানে রাকেশ বাবু দাঁড়িয়েছেন ওনার এখানে অ্যাটাক করা হয়েছে, রাকেশ কুমার যেখানে দাঁড়িয়েছে। ইট ইজ সিম্পল, পুলিশ আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করছে আর যেখানে ক্যান্সেল করতে পারছে না, যেখানে প্রোগ্রাম সাকসেসফুল হচ্ছে আমাদের ওয়ার্কার আর লিডারদের মারধর করা হচ্ছে। যেখানে দেখেন তেলিয়ামুড়াতে আমাদের মিছিল হলো, ওয়ার্কার্স মিট হলো, সাকসেসফুল হলো, তেলিয়ামুড়াতে মারপিট হলো। যেখানে আমরা মিটিং করতে চাইছি বারবার ক্যান্সেল হচ্ছে। ইট ইজ আ কন্টেম্প্ট অফ কোর্ট অ্যান্ড লেট দ্য ত্রিপুরা গভর্নমেন্ট এন্ড ত্রিপুরা পুলিশকে আমি বলতে চাই যে আমাদের অধিকার আছে, আমরা কোর্টকে এগুলা ব্যাপার জানাবো। আরেকটা কথা আমি ত্রিপুরা পুলিশকে জিজ্ঞেস করতে চাই, তেলিয়ামুড়াতে যখন গন্ডগোল হলো কালকে রাত্রে, তখন বিজেপি এফআইআর করলো, আপনারা আমাদের ওয়ার্কার আর লিডারদের 1-2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে থানায় বসিয়ে দিলেন। আমরা 11টার বেশি এফআইআর করেছি, কিছু বলতাম 11টার বেশি এফআইআর করেছি। আমি ত্রিপুরা পুলিশকে জিজ্ঞেস করতে চাই আপনারা কতজনকে অ্যারেস্ট করেছেন, হাউ মেনি অ্যারেস্ট হ্যাভ ইউ মেড? এবং আমরা ক্রিস্টাল ক্লিয়ার যে ত্রিপুরা পুলিশের উপরে বিজেপি মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং পার্টির চাপ আছে। কেন আমি এখন প্রমাণ করে দিচ্ছি যে ব্যাপারটা কি, আমাদের অফেন্সটা কি, আমরা কোন জায়গায় গন্ডগোল করলাম, আমরা কোথায়, আমরা ত্রিপুরার কোন ওয়ার্ডে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কংগ্রেসের যুব ভাই বোনরা যারা এসছে এখানে কাজ করতে, আমরা কোথায় কি অন্যায় করেছি ত্রিপুরা পুলিশ আমাদের জানাবো। আমি ত্রিপুরা পুলিশকে মনে করিতে চাই এবং বিজেপি গভর্নমেন্টকে মনে করে দিতে চাই, আপনারা প্রত্যেকের সাক্ষী 2018তে বিধানসভার নির্বাচনে যখন ভারতীয় জনতা পার্টি বামপন্থী দলের বিরুদ্ধে প্রচারে নেমেছিল, আগরতলা শহরের প্রত্যেকটা হোটেল কে বুক করেছিল? ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বুক করেছিল। মহারাষ্ট্রের কে এসেছিল? দেওধর নাকি সুনীল দেওধররা বুক করেছিল। উত্তরপ্রদেশ থেকে বিজেপির ওয়ার্কাররা এসেছিল।
মহারাষ্ট্র থেকে বিজেপির ওয়ার্কাররা এসেছিল, আসাম থেকে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে 6-10 জন এমএলএরা এসে ত্রিপুরার হোটেলের পর হোটেল সব রুম বুক করে ওরা ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমরা তৃণমূল কংগ্রেস থেকে কেন করতে পারবো না? এই দেশের কোন আইন আছে যে আমাদেরকে বাধা দেয় ত্রিপুরাতে এসে কাজ করা? এটা আমাদের মৌলিক অধিকার। ইট ইজ আ ফান্ডামেন্টাল রাইট। ইট ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ এভরি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওয়ার্কার, ওয়েস্ট বেঙ্গল হোক, যেখানেই হোক। ওরা যদি বলে যে 23 তারিখের পরে সব আউটসাইড রাজ্যে চলে যেতে হবে, ওরা নোটিফিকেশন করলে যারা বাইরের থেকে এসছে ওরা চলে যাবে। কিন্তু 23 তারিখ 4টা পর্যন্ত কোন আইন আছে যে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারকে ওরা এইভাবে হ্যারাসমেন্ট করছে? এবং আমি বলে দিই, ওরা বলবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, ত্রিপুরার থেকে হাজার হাজার আরএসএস এর ওয়ার্কার কি ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার নির্বাচনে যায়নি কাজ করতে? সেখানে কি ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কাউকে আটকে ছিল? হোয়াট কাইন্ড অফ জাস্টিস ইজ দিস ইন ত্রিপুরা? এবং আমরা বিজেপি সরকারকে হুঁশিয়ার করে দিলাম যে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা চুপ করে বসে থাকবো না। আমরা ইলেকশন কমিশনকে বাধ্য করব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য। নালে আমরা কোনো অবস্থাতেই আমরা মানবো যা যে ইলেকশনে কোড অফ কন্ডাক্টকে এইভাবে আমাদের ওয়ার্কারদের মারা হচ্ছে। ওরা অ্যাটেম্প টু মার্ডার লাগিয়েছে তিনিয়ামুড়াতে, অ্যাটেম্প টু মার্ডার লাগিয়েছে আমাদের কর্মী এবং লিডারদের বিরুদ্ধে। আর অনির্বাণ সরকারের মাথায় চোট পেয়েছে। ওদের এগেইনস্টে, বিজেপির এগেইনস্টে অ্যাটেম্প টু মার্ডার কেন নেই? ওয়াই? কেন নেই? আজকে বিজেপির কর্মীরা যারা চোট পেয়েছে ওদেরকে বাঁচাবার জন্য ত্রিপুরার পুলিশ অ্যাটেম্প টু মার্ডার দিয়েছে। আর অনির্বাণের মাথায় যে চোট পেল এবং কি জহর দাসের চোখে এখানে প্লাস্টার, আজকে আমি টুইটারে ছবি দিয়েছি। মাথায় চোট পাওয়া কি অ্যাটেম্প টু মার্ডার না? কেন হচ্ছে না অ্যাটেম্প টু মার্ডার কেস এগেইনস্ট বিজেপি? What kind of justice is this? What kind of government is this? আমি বিপ্লব দেখকে বলতে চাই, আপনার ক্ষমতা থাকলে ভোটারদের আপনি বুথে পৌঁছাতে দিন, আপনারা বুঝবেন হোয়াট ইজ তৃণমূল কংগ্রেস। আর আপনাদের পায়ের নিচে জমি সরে যাচ্ছে। I am requesting my friends, my colleagues who have come from Bengal এই যুদ্ধতে আমাদের সঙ্গে লড়াই করার জন্য, যে আপনারা বলেন যে বেঙ্গলে কি হচ্ছে এবং এই আপনারা আসার পরে আপনারা কি ফেস করছেন ত্রিপুরাতে। আর একটা অদ্ভুত পরিস্থিতি লক্ষ্য করছি, যেটা দেখে অবাক হয়েছি। কারণ এর আগে আমি ত্রিপুরাতে অন্য কাজে এসেছি, আমার ব্যক্তিগত নাটকের থিয়েটারের কাজে। এরকম অদ্ভুত পরিস্থিতি দেখে আমার অবাক লাগছে যে এটা কি আদৌ ভারতবর্ষের মধ্যে বিলং করে। এইটা দেখেই আমাদের অবাক লাগছে যে আমরা হোটেলে বসে আছি, একটার পর একটা প্রোগ্রাম, ফেরোতে যাবো, বলছে না পারমিশন ক্যান্সেল হয়ে গেছে। আমরা জেনেছি পারমিশন আছে, তারপর বলছে পারমিশন ক্যান্সেল হয়ে গেছে, আসবেন না, প্রোগ্রাম করা যাবে না। প্রোগ্রাম করতে বেরোচ্ছি, স্টেজ ভেঙে দেওয়া হয়েছে, আসবেন না, স্টেজ ভেঙে দেওয়া হয়েছে। কালকে একটা প্রোগ্রাম করতে গেছি, আমরা প্রোগ্রাম করবো, স্টেজ ভেঙে দিয়েছে, বাইরে 50টা বিজেপির গুন্ডা দাঁড়িয়ে জয় শ্রীরাম বলে চিৎকার করছে, মারবে বলে আমাকে। এইটা হচ্ছে পরিস্থিতি তৈরি করেছে, প্রতিটি ক্যান্ডিডেটকে ভয় দেখানো হচ্ছে। এটা কি একটা গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে? ত্রিপুরার মানুষ কি বলছে আমার অবাক লাগছে। এবং আমি নিশ্চিত, যেটা সুস্মিতা বলছিল আমি আরেকবার বলবো, যে বিপ্লব দেবের যদি ক্ষমতা থাকে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করিয়ে দেখুন, আপনাদের একজনকেও আর খুঁজে পাওয়া যাবে না। মানুষ আপনাদের ভোট দেবে না, তাই আপনারা ভয় পাচ্ছেন। আমরা তৃণমূল কংগ্রেস থেকে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা কিন্তু লড়াই ছাড়বো না, আমরা অবস্থানে যাব প্রয়োজনে। আমরা ইলেকশন কমিশনকে বলবো যে তারা যাতে তাদের কাজটা সঠিকভাবে করেন, এবং সেটা যদি তারা না করেন, করতে সক্ষম না হন, প্রশাসন যদি আমাদের ক্যান্ডিডেটদের প্রপার সুরক্ষা দিতে না পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাস্তায় বসে প্রয়োজনে অবস্থান করব। বিপ্লব দেব আমাদের অ্যারেস্ট করে দেখান, আমরা এই কাজটা করব। এবং আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা এগোলে পিছোতে শিখিনি। অতএব আমরা এসেছি যখন ত্রিপুরায়, আমরা ত্রিপুরার মানুষকে এটুকুই বলবো, ভয় পাবেন না, নির্ভয় ভোট দিন।
নির্ভয় ভোট দিতে হবে আপনাদের। আপনাদের এক একটা ভোট কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, মানুষের জন্য, ত্রিপুরার জন্য, ত্রিপুরার ভালোর জন্য। একটা ইলেকশনে নিজেদের মধ্যে গণতান্ত্রিক কোনো ব্যবস্থা নেই। কোনো একটা দলকে কিছু লাগাতে দেওয়া হবে না, আমাদের একটা পতাকা লাগাতে দেওয়া হচ্ছে না, একটা ফেস্টুন লাগাতে দেওয়া হচ্ছে না, যেখানে লাগানো হচ্ছে সেখানে খুলে নিয়ে যাচ্ছেন, এবং দ্যাট ইজ অলসো গভর্নমেন্টের মদতে। এটা একটা সরকার, আশ্চর্য। আমাদের এখানে ইলেকশন হয়েছে যখন হাজার হাজার বিজেপির লোক, 2021 হাজার হাজার বিজেপির কর্মীরা বাইরে থেকে এসছে এবং সমস্ত হোটেল বুক করে জেলায় জেলায় থেকেছে। কই তাড়াতে করে অ্যারেস্ট করেনি, জাস্ট বিকজ আমাদের 20-50টা ছেলেরা এসছে এখানে আমরা একসঙ্গে কাজ করবো বলে তাদের অ্যারেস্ট করে রাখা হচ্ছে। বলা হচ্ছে না তোমাদের ইন্টারোগেশন করা হচ্ছে, কি করতে এসেছো? প্রচার করতে এসেছে, অ্যারেস্ট করুন। কত অ্যারেস্ট করবেন? অদ্ভুত ব্যাপার। আমি বুঝতে পারি না যে আজকে ত্রিপুরার মানুষ সব দেখছেন, আমাদের মানুষের উপর আস্থা আছে, এবং আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা তাদের কাছে এই রিকোয়েস্ট জানাচ্ছি, মানুষ যদি একবার ঘুরে দাঁড়ায়, কোনো পার্টির কোনো ক্ষমতা নেই যে তারা আটকাবে। মারধর করে তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ানো যাবে, এটা কিন্তু ভুল করবেন বিপ্লব দেব আপনি। আমাদের ভয় পাওয়ানো যায় না, আমরা অচিরে আপনাদের বুঝিয়ে দেবো। আমরা সারা দিন রাত বসে থাকবো যতক্ষণ না আমাদের একটা সুবিচার হচ্ছে। গাড়িটাকে অ্যারেস্ট করে নিয়ে থানায় ঢুকিয়ে রেখেছে নরসিংগড়। কেন? এটার মধ্যে খবর পেয়েছে ওরা যে এটার মধ্যে এই আমাদের মিশন ডকুমেন্ট যেগুলি আসছে কলকাতা থেকে প্রিন্ট হয়ে গাড়িটাকে কিছুক্ষণ আগে নিয়ে পুলিশ ঢুকিয়ে রেখেছে নরসিংগড় থানায়। সেকেন্ড যেটা, এটা হচ্ছে আগরতলা শহরে যে কোনো হোটেলে গিয়ে জিজ্ঞেস করবে, বলবে 20 তারিখ থেকে 25 তারিখ অব্দি কোনো হোটেলে কোনো সিট নেই। তাহলে কি হয়েছে? তারাই বুক করেছে। কেন? শাসক দল সমস্ত হোটেল বুক করে নিয়েছে, মানে উত্তরপ্রদেশ থেকে, আসাম থেকে, বাইরে থেকে সব গুন্ডারা আসবে, হোটেলগুলো পুরোটা বোকা। 20 তারিখের পর আপনারা গিয়ে আমরা জেলে চলে দিচ্ছি, একটা হোটেলও একটি বর্ডার সেখানে সুযোগ পাবে না যাওয়ার। তাহলে ওরা কি করছে? আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, পশ্চিমবাংলা থেকে যারা এসে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, হোটেলগুলো ফাঁকা করছে। সেই হোটেলে ইউপি থেকে, বিভিন্ন রাজ্য থেকে, আসাম থেকে তাদের লোকরা এসে সেখানে ঢুকবে। এবং এই পরিস্থিতিতে প্রকাশ্যে আজকে ঘোষণা দিয়েছে, কোথাও কোনো মিডিয়া কাউকে কোথাও তৃণমূলের সিম্বল জোড়া ফুল দেখাতে পারবে না। আমাদের কাছে খবর আছে এবং আমরা জানি কালকে থেকে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। সমস্ত ক্যাবেল যারা অপারেটর তাদেরকে ডেকে থ্রেট করা হয়েছে, কোনো জায়গাতে যদি এই তৃণমূলের সিম্বল দেখানো হয়, তৃণমূল নিয়ে একটি শব্দ ব্যবহার করা হয়, আমরা কিন্তু কেবল লাইন কেটে দেবো, এমনভাবে সরাসরি বলছে। আমরা এই পরিস্থিতিগুলো আমরা আপনাদের সামনে রাখবো। আমাদের যারা আছেন পশ্চিমবাংলা থেকে ওনারা তারপরে একটু ঘুরে নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা খালি আমি গত 3 দিন ধরে এখানে এসেছি এবং এইখানের এসে থেকে একটা অদ্ভুত পরিস্থিতি লক্ষ্য করছি, যেটা দেখে অবাক হয়েছি। কারণ এর আগে আমি ত্রিপুরাতে অন্য কাজে এসেছি, আমার ব্যক্তিগত নাটকে থিয়েটারের কাজে। এরকম অদ্ভুত পরিস্থিতি দেখে আমার অবাক লাগছে যে এটা কি আদৌ ভারতবর্ষের মধ্যে বিলং করে। এইটা দেখেই আমাদের অবাক লাগছে যে আমরা হোটেলে বসে আছি, একটার পর একটা প্রোগ্রাম, যাবো বেরোতে যাবো, বলছে না পারমিশন ক্যান্সেল হয়ে গেছে। আমরা জেনেছি পারমিশন আছে, তারপর বলছে পারমিশন ক্যান্সেল হয়ে গেছে, আসবেন না, প্রোগ্রাম করা যাবে না। প্রোগ্রাম করতে বেরোচ্ছি, স্টেজ ভেঙে দেওয়া হচ্ছে, আসবেন না, স্টেজ ভেঙে দেওয়া হচ্ছে। কালকে একটা প্রোগ্রাম করতে গেছি, আমরা প্রোগ্রাম করবো, স্টেজ ভেঙে দিয়েছে, বাইরে 50টা বিজেপির গুন্ডা দাঁড়িয়ে জয় শ্রীরাম বলে চিৎকার করছে, মারবে বলে। এইটা হচ্ছে পরিস্থিতি তৈরি করেছে, প্রতিটি ক্যান্ডিডেটকে ভয় দেখানো হচ্ছে। এটা একটা গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে। ত্রিপুরার মানুষ কি বলছে আমার অবাক লাগছে, এবং আমি নিশ্চিত, যেটা সুস্মিতা বলছিল আমি আরেকবার বলবো, যে বিপ্লব দেবের যদি ক্ষমতা থাকে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করিয়ে দেখুন, আপনাদের একজনকেও আর খুঁজে পাওয়া যাবে না। মানুষ আপনাদের ভোট দেবে না, তাই আপনারা ভয় পাচ্ছেন। আমরা তৃণমূল কংগ্রেস থেকে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা কিন্তু লড়াই ছাড়বো না, আমরা অবস্থানে যাব প্রয়োজনে। আমরা ইলেকশন কমিশনকে বলবো যে তারা যাতে তাদের কাজটা সঠিকভাবে করেন, এবং সেটা যদি তারা না করেন, করতে সক্ষম না হন, প্রশাসন যদি আমাদের ক্যান্ডিডেট
বিপ্লবদের প্রপার সুরক্ষা দিতে না পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাস্তায় বসে প্রয়োজনে অবস্থান করব, বিপ্লবদেব আমাদের অ্যারেস্ট করে দেখান। আমরা এই কাজটা করবো এবং আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা এগোলে পিছোতে শিখি। অতএব আমরা এসেছি যখন ত্রিপুরায়, আমরা ত্রিপুরার মানুষকে এটুকুই বলবো, ভয় পাবেন না, নির্ভয় ভোট দিন, নির্ভয় ভোট দিতে হবে আপনাদের। আপনাদের এক একটা ভোট কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, মানুষের জন্য, ত্রিপুরার জন্য, ত্রিপুরার ভালোর জন্য। একটা ইলেকশনে নিজেদের মধ্যে গণতান্ত্রিক কোনো ব্যবস্থা নেই, কোনো একটা দলকে কিছু লাগাতে দেওয়া হবে না, আমাদের একটা পতাকা লাগাতে দেওয়া হচ্ছে না, একটা ফেস্টুন লাগাতে দেওয়া হচ্ছে না, যেখানে লাগানো হচ্ছে সেখানে তুলে নিয়ে যাচ্ছে, এবং দ্যাট ইজ অলসো গভর্নমেন্টের মদতে। এটা সরকার, আশ্চর্য। আমাদের এখানে ইলেকশন হয়েছে যখন হাজার হাজার বিজেপির লোক, 2021 হাজার হাজার বিজেপির কর্মীরা বাইরে থেকে এসছে এবং সমস্ত হোটেল বুক করে জেলায় জেলায় থেকেছে। ওই তাহলে করে অ্যারেস্ট করেন, জাস্ট বিকজ আমাদের 20-50টা ছেলেরা এসছে এখানে আমরা একসঙ্গে কাজ করবো বলে তাদের অ্যারেস্ট করে রাখা হচ্ছে। বলা হচ্ছে না তোমাদের ইন্টারভিউশন করা হচ্ছে, কি করতে এসেছে? প্রচার করতে এসেছে। অ্যারেস্ট করুন, কত অ্যারেস্ট করবেন? অদ্ভুত ব্যাপার। আমি বুঝতে পারি না যে আজকে ত্রিপুরার মানুষ সব দেখছে, আমাদের মানুষের উপর আস্থা আছে এবং আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা তাদের কাছে এই রিকোয়েস্ট জানাচ্ছি, মানুষ যদি একবার ঘুরে দাঁড়ায়, কোনো পার্টির কোনো ক্ষমতা নেই যে তারা আটকাবে। মারধর করে তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ানো যাবে, এটা কিন্তু ভুল করবেন বিপ্লবদের। আপনি আমাদের ভয় পাওয়ানো চায় না, আমরা অচিরে আপনাদের বুঝিয়ে দেবো। আমরা সারা দিন রাত বসে থাকবো যতক্ষণ না আমাদের একটা সুবিচার। একটা পয়েন্ট মনে করি, এই যে ব্ল্যাক মেশিনগুলো তুলছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা লেখা একটা গাড়ি, আপনারা দেখেন সিসি ফুটেজ থেকে আমরা পেয়েছি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা লেখা গাড়ি থেকে কীভাবে ব্ল্যাক মেশিনগুলো তুলে গাড়িতে নিচ্ছে। একটা সরকারি গাড়ি কি করে কাজ করতে পারে? তাহলে সরকারি, এই যারা সরকারে আছেন তারা সরাসরি এটা করছেন। এরপরও ইলেকশন কমিশন সাইলেন্ট, ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ তো দূরের কথা, এখন পর্যন্ত একটা শব্দও করেনি। আমরা কমপ্লেন করেছি যে সরকারি গাড়ি থেকে এটা সিসি ফুটেজে একদম পরিষ্কার এসছে, গাড়ির নম্বর এসছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা লেখা আছে, তাহলে আপনারা অ্যারেস্ট করো, গাড়িটা কি তদন্ত করো, নির্বাচন করো। সরকারি গাড়ি যদি তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ছিঁড়ে, ত্রিপুরা পুলিশ ভিডিও আছে, এই ভিডিওটাকে স্লো করে নাম্বারটা দেখে কোন অফিসারের এই গাড়িটা অ্যারেস্ট করে না কেন? প্রসিডিওরটা বলে দিচ্ছে কি করে করতে। সুরজিৎ দত্ত মুখ্যমন্ত্রীর সামনে বলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দেখে দৌড়িয়ে দেবেন, অ্যারেস্ট করেছে ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশ শুধু তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের অ্যারেস্ট করছে এবং আপনারা প্রত্যেকে সাক্ষী, যেখানে যেখানে মারপিট হচ্ছে, যেখানে যেখানে হসপিটালাইজেশন হচ্ছে আমাদের ওয়ার্কারদের অ্যারেস্ট হয় না কেন? আমি ত্রিপুরা পুলিশকে বলবো যে ইউনিফর্মটা আপনারা পরেছেন, ইট ইজ টু প্রোটেক্ট দ্য পিপল, নট প্রোটেক্ট দ্য পার্টি ইন পাওয়ার। প্লিজ ফুলফিল ইউর ডিউটি টুয়ার্ডস দ্য পিপল অফ ত্রিপুরা। ত্রিপুরার জনসাধারণকে বলছি যে যতই ওরা করো, যতই করো, যা করো, তৃণমূল কংগ্রেস মাঠ থেকে সরবেন না, না, না। আমরা ততক্ষণ আমরা বসবো না, আমরা মাঠ ছাড়বো না যতক্ষণ এই বিজেপি দলকে আমরা ত্রিপুরা থেকে বিদায় দেবো না, যারা ত্রিপুরার পরম্পরাকে শেষ করবে। এনি কোয়েশ্চেন? ব্যাপারটা খোলাসা, তৃণমূল কংগ্রেস ওনাদের মতো রেখে রেখে কাজ করি। আমরা সবটাই একদম পরিচ্ছন্নভাবে, আমাদের 16 নম্বরের প্রার্থী তপন দত্ত টোটোটোর করছেন, ওই জায়গাটাতে কিছুটা একটা সেন্সিটিভ এরিয়া, উনি আমাকে বলেছেন সেই জায়গাটায় টোটোটোটায় আপনাকেই থাকতে হবে। তা আমি যাচ্ছি, আর আমরা এই রাজনীতি করি না, আমরা
সৌজন্যতা আমরা জানি। তৃণমূল কমিশনটা খুব ভালো জানি। ওনার বক্তব্য করার সময় আমাদের 50 লোক ছিল, সবাই যখন ওনার বাড়ির সামনে গেছেন তখন আমি ওনার সঙ্গে দেখা করি। কিন্তু আমাদের সৌজন্যতা, ওনার সঙ্গে আমার দীর্ঘ পরিচয়, একসঙ্গে রাজনীতি করেছি, প্রত্যেকের বাড়িতে গেছি। ওনার বাড়িতে আমি কি যাবো না? আমরা এই সৌজন্যতা জানি, এর মধ্যে কোনো ব্যাপারও নেই। আমরা আমাদের সুবলদা সুজিত বাবুর বাড়ি থেকে What is stopping Tripura police from taking it? সুজিত দত্তর বাড়িতে সুবল ভৌমিক গেছে, তার মানে কি সুজিত দত্তর স্টেটমেন্টটা বাতিল হয়ে গেছে? দেখেন তো, আজকে যদি আমি বিপ্লব দেবের কাছে যাই কোনো কাজের জন্য, ত্রিপুরার কোনো উন্নয়নের কাজের জন্য, ডাজ ইট মিন কি আমি বিপ্লব দেবের সঙ্গে মিলে গেছি? বিপ্লব দেব যদি কোনো উগ্র স্টেটমেন্টে ত্রিপুরা পুলিশ মাস্ট টেক অ্যাকশন, হাউ ইজ ইট রেলেভেন্ট দ্যাট সুবল দা তার বাড়িতে গেছে? সুজিত দত্ত কি বলার চেষ্টা করছে? উনি তো অস্বীকার করে কিন্তু স্টেটমেন্টটা বলেছে। এই ব্যাপারে আরেকটা কথা বলছি, ওই দিনকার ঘটনা তো এই ঘটনা নিয়ে ওই দিন আমরা পশ্চিম থানায় সুরজিৎ দত্তর বিরুদ্ধে আমি এফআইআর করেছি। এটা হচ্ছে আরেকটা। আর কোনো question আছে? আপনারা কি নির্বাচন কমিশনকে চিঠি করবেন? হ্যাঁ, যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ডেফিনেটলি। আমরা আজকে জিবি হসপিটালের সামনে আমাদের একটা সভা রয়েছে, কিন্তু আমরা আপিলিং ফর পিস। আমরা we are going to do a candle march. It's a silent protest against the violence that is happening, the political violence. আমরা যারা আছি এখানে, আমরা একটা ক্যান্ডেল মার্চ করবো। ইট ইজ আ সাইলেন্ট প্রোটেস্ট, কোনো নানাবাজি হবে না, কিছু হবে না। আমরা শহরে কিছুটা হাঁটবো, অ্যাপিলিং ফর পিস বিফোর ইলেকশন। আর কালকে আমরা ইলেকশন কমিশনের কাছে যাব। কালকে আমরা ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশনের কাছে যাব এই আবেদনটা নিয়ে, যে আমাদের প্রার্থীদের সিকিউরিটি, আমাদের ক্যাম্পেইনিং করার অধিকারে শুধু সুপ্রিম কোর্টের দায়িত্ব না, এটা ইলেকশন কমিশনও ত্রিপুরারও দায়িত্ব রয়েছে। উই উইল গো টু ইলেকশন না, এখনই ছাড়েন। আমি এসপির সঙ্গে কথা বলেছি, উনি বলছেন আমি এখনই দেখছি না। তাহলে দেখার কি আছে? এত এত গাড়ি, হাজার হাজার গাড়ি আসছে, পার্টিকুলার আমাদের যেটা ভিশন নিয়ে আসছে গাড়িটা, পার্টিকুলার গাড়িটাকে রেস্টুরেন্টে ঢুকে রাখছে। পুলিশ দেখছেই আমাদের প্রার্থীদের মারা হচ্ছে, পা ভেঙে দিচ্ছে, দেখছে। হ্যাঁ, ওই পরিপ্রেক্ষিতে গতকালকে একটা নোটিফিকেশন জারি হয়েছে। তখন বলা হয়েছে ডিআইবি এবং এসডি সঙ্গে চারজন এসডিকে চিঠি দিয়ে বলা হয়েছে আপনাদের সাইড থেকে নিরাপত্তা প্রদানের জন্য। যখন নোটিফিকেশন জারি হয়েছে তখন থেকেই সেটা লাগু হয়েছে। আজকে কী করে পাঁচটির উপর আক্রমণ করবেন? উনি একটা চিঠি দিয়েছেন, সেটা উনি আমাকে বলেছেন সিকিউরিটি মেজার কী কী নিতে হবে, কী কী নিতে হবে। সিকিউরিটি মেজার তো ওনারা দিলেন না, এমনকি যেখানে সরাসরি আক্রান্ত হচ্ছে আমরা স্পেসিফিক অ্যাফেয়ার করেছি, সেগুলো নিষ্পন্ন হচ্ছে, কোনো অ্যারেস্ট নেই। ক্যান্ডেল মার্চ করবে দাঁত নখগুলো বেরিয়ে আসছে, একটা ভয়ঙ্কর চেহারা নিচ্ছে, যেটা ভূভারতে কোথাও নেই। মানে যেখানে ত্রিপুরা রাজ্যে এখন আর সংবিধান কাজ করছে না, এখানে গণতন্ত্র বলে কিছু নেই, আইন বলে কিছু নেই, পুলিশ সম্পূর্ণ নির্বাক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের আজকের দিনও দুটো প্রার্থীকে আক্রমণ করা হয়েছে এবং তারা এখন জিবি হাসপাতালে আছে। এবং প্রতিনিয়ত প্রত্যেকটা রাত্রি একটা ভয়ঙ্কর রাত্রি ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য। এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকেও আমরা আমাদের নেত্রী, সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেব সাংসদ, উনি সহ আমি অমরপুরে গিয়েছিলাম, যেখানেই শুধু সন্ত্রাস ছাড়া আর কিছু নেই, কোনো কাজ করেনি, শুধু সন্ত্রাস দিনের পর দিন বাড়িয়ে দিয়েছে। আজকে আগরতলা শহরে যত ফ্ল্যাগ ফেস্টুন প্রতিদিন তুলছে ওরা। আমরা 21শে সেপ্টেম্বর আমাদের নির্বাচন ঘোষণা হয়েছে, 22শে সেপ্টেম্বর থেকে আমরা আগরতলাকে ফ্ল্যাগ ফেস্টুনে সাজিয়েছিলাম, কিন্তু সমস্ত কিছু নিয়ে গেছে। আজকে এই রামনগর সহ বিভিন্ন অঞ্চলে সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে গেছে, কিছু রাখেনি আগরতলা শহরে। আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি এবং নির্বাচনকে ফ্রি ফেয়ার
করার জন্য আমরা সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছি। আপনারা জানেন ভারতবর্ষে কোনোদিন আমি দেখিনি বিধানসভা লোকসভা নির্বাচনে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না। আর সেই ক্ষেত্রে একটা ছোট্ট রাজ্যের ছোট্ট একটা পৌর নিগম নির্বাচন, তাতেও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে হয়েছে যে এখানে নির্বাচন হচ্ছে না, নির্বাচনের নামে এখানে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রতিদিন, এবং বিশেষ করে মহিলারা তো আজকে নয়, আমাদের সাংসদ সুস্মিতা দেব, সাংসদ দোলা সেন, সাংসদ অপরূপা পুদ্দার, এবং সেই থেকে আমাদের প্রার্থী 11 জন মহিলা প্রার্থী আক্রান্ত হয়েছে, যাদের বাড়িঘর সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই রাজ্যের মানুষ আজকে সংগঠিত হয়ে এককাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। আমরা আশাবাদী দাঁতে দাঁত চেপে লড়াই করছে ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এবং তাদের সাহস যোগাতে, উৎসাহ যোগাতে তাদের পাশে থেকে যারা এখানে আসছেন, আমাদের পশ্চিমবাংলা যুব তৃণমূলের সভানেত্রী আছেন সায়নী ঘোষ, এখানে আছেন সায়ন্তিকা, তো আপনারা পরিচয় করতে হবে, রাজ্যের সম্পাদক, এখানে তো আর আমাদের ম্যানিফেস্টোগুলো এসছে, যে গাড়িতে নিয়ে ম্যানিফেস্টোগুলো নিয়ে আসছে, গাড়িটাকে অ্যারেস্ট করে নিয়ে থানায় ঢুকিয়ে রেখেছে, নরসিংগড় থানায়। কেন? এটার মধ্যে খবর পেয়েছে ওরা যে এটার মধ্যে এই আমাদের ভিশন ডকুমেন্ট যেগুলি আসছে কলকাতা থেকে প্রিন্ট হয়ে গাড়িটাকে কিছুক্ষণ আগে নিয়ে পুলিশ ঢুকিয়ে রেখেছে নরসিংগড় থানায়। সেকেন্ড যেটা, এটা হচ্ছে আগরতলা শহরে যে কোনো হোটেলে গিয়ে জিজ্ঞেস করবেন, যে বলবে 20 তারিখ থেকে 25 তারিখ অবধি কোনো হোটেলে কোনো সিট নেই। তাহলে কি হয়েছে? তারাই বুক করেছে। কেন? শাসক দল সমস্ত হোটেল বুক করে নিয়েছে, মানে উত্তরপ্রদেশ থেকে, আসাম থেকে, বাইরে থেকে সব গুন্ডারা আসবে, হোটেলগুলো পুরোটা বোকা। 20 তারিখের পর আপনারা গিয়ে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, একটা হোটেলও একটি বর্ডার সেখানে সুযোগ পাবে না যাওয়ার। তাহলে ওরা কি করছে? আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, পশ্চিমবাংলা থেকে যারা আসে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, হোটেলগুলো ফাঁকা করছে। সেই হোটেলে ইউপি থেকে, বিভিন্ন রাজ্য থেকে, আসাম থেকে তাদের লোকরা এসে সেখানে ঢুকবে। এবং এই পরিস্থিতিতে প্রকাশ্যে আজকে ঘোষণা দিয়েছে, কোথাও কোনো মিডিয়া কাউকে কোথাও তৃণমূলের সিম্বল জোড়া ফুল দেখাতে পারবে না। আমাদের কাছে খবর আছে এবং আমরা জানি কালকে থেকে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। সমস্ত ক্যাবেল যারা অপারেটর তাদেরকে ডেকে থ্রেট করা হয়েছে, কোনো জায়গাতে যদি এই তৃণমূলের সিম্বল দেখানো হয়, তৃণমূল নিয়ে একটি শব্দ ব্যবহার করা হয়, আমরা কিন্তু ক্যাবেল লাইন কেটে দেব। ব্যাপারটা খুব খোলাসা, কারণ তৃণমূল কংগ্রেস ওনাদের মতো কিছু রেখে রেখে কাজ করে না। আমরা সবটাই একদম পরিচ্ছন্নভাবে, আমাদের 16 নম্বরের প্রার্থী তপন দত্ত ডোর টু ডোর করছেন, ওই জায়গাটাতে কিছুটা একটা সেন্সিটিভ এরিয়া, উনি আমাকে বলেছেন সেই জায়গাটায় ডোর টু ডোরটায় আপনাকেই থাকতে হবে। তা আমি যাচ্ছি, আর আমরা এই রাজনীতি করি না, আমরা সৌজন্যতা আমরা জানি, তৃণমূল কংগ্রেস এটা খুব ভালো জানে। ওনার ডোর টু ডোর করার সময় আমাদের 40-50 জন লোক ছিল, সবাই যখন ওনার বাড়ির সামনে গেছেন তখন আমি ওনার সঙ্গে দেখা করেছি। এটা আমাদের সৌজন্যতা, ওনার সঙ্গে আমার দীর্ঘ পরিচয়, একসঙ্গে রাজনীতি করেছি, প্রত্যেকের বাড়িতে গেছি, ওনার বাড়িতে আমি কি যাব না? আমরা এই সৌজন্যতা জানি, এর মধ্যে কোনো ব্যাপারও নেই। আমরা আমাদের সুবলদা সুজিত বাবুর বাড়িতে গেছে। হোয়াট ইজ স্টপিং ত্রিপুরা পুলিশ ফ্রম টেকিং অ্যাকশন? সুজিত দত্তর বাড়িতে সুবল ভৌমিক গেছে, তার মানে কি সুজিত দত্তর স্টেটমেন্টটা বাতিল হয়ে গেছে? লেখেন গো, আজকে যদি আমি বিপ্লব দেবের কাছে যাই কোনো কাজের জন্য, ত্রিপুরার কোনো উন্নয়নের কাজের জন্য, ডাজ ইট মিন কি আমি বিপ্লব দেবের সঙ্গে মিলে গেছি? বিপ্লব দেব যদি কোনো উগ্র স্টেটমেন্ট দেয়, ত্রিপুরা পুলিশ মাস্ট টেক অ্যাকশন। হাউ ইজ ইট রেলেভেন্ট সুবল দা কার বাড়িতে গেছে? সুজিত দত্ত কি বলার চেষ্টা করছে যে উনি তো অস্বীকার করে নিয়ে স্টেটমেন্টটা বলেছে। আরেকটা কথা বলছি, ওই দিন ঘটনা তো হলো, এই ঘটনা নিয়ে ওই দিন আমরা পশ্চিম থানায় সুরজিৎ দত্তর বিরুদ্ধে আমি এফআইআর করেছি। এটা হচ্ছে আরেকটা না, এখনো ছাড়েন। আমি এসপির সঙ্গে কথা বলেছি, উনি বলছেন আমি এক্ষুনি দেখছি না। তাহলে দেখার কি আছে? এত গাড়ি, হাজার গাড়ি আসছে, পার্টিকুলার আমাদের যেটা ভিশন ডকুমেন্ট নিয়ে আসছে গাড়িটা, পার্টিকুলার ওই গাড়িটাকে অ্যারেস্ট করে নিয়ে ঢুকিয়ে রাখছে। পুলিশ দেখছেই আমাদের প্রার্থীদের মারা হচ্ছে, পা ভেঙে দিচ্ছে, দেখছেন। পুলিশ সুপারকে চিঠি লিখেছিলেন
হ্যাঁ, ওই পরিপ্রেক্ষিতে গতকালকে একটা নোটিফিকেশন জারি হয়েছে। তখন বলা হয়েছে ডিআইবি এবং এসবি সঙ্গে 4 জন এসডিপিওকে চিঠি দিয়ে বলা হয়েছে আপনাদের প্রার্থীকে নিরাপত্তা প্রদানের জন্য। যখন নোটিফিকেশন জারি হয়েছে তখন থেকেই সেটা লাগু হয়েছে। আজকে কি করে প্রার্থীর উপর আক্রমণ করলো? উনি একটা চিঠি দিয়েছেন, আমি সেটা পেয়েছি। উনি আমাকে বলেছেন মানে সিকিউরিটি মেজার কি কি নিতে হবে, কি কি নিতে হবে। সিকিউরিটি মেজার তো ওনারা কিছু নিলেন না, এমনকি যেখানে সরাসরি আক্রান্ত হচ্ছে, আমরা স্পেসিফিক অ্যাফেয়ার করেছি, সেগুলো ডিসপোজ হচ্ছে না, কোনো অ্যারেস্ট নেই। আমরা আজকে জিবি হসপিটালের সামনে আমাদের একটা সভা রয়েছে, কিন্তু আমরা আপিলিং ফর পিস। আমরা হ্যাঁ হ্যাঁ কেন? We are going to do a candle march. It's a silent protest against the violence that is happening, the political violence. আমরা যারা আছি এখানে, আমরা একটা ক্যান্ডেল মার্চ করব। ইট ইজ এ সাইলেন্ট প্রোটেস্ট, কোনো নারাবাজি হবে না, কিচ্ছু হবে না। আমরা শহরে কিছুটা হাঁটবো, অ্যাপিলিং ফর পিস বিফোর দ্য ইলেকশন। আর কালকে আমরা ইলেকশন কমিশনের কাছে যাব। কালকে আমরা ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশনের কাছে যাব এই আবেদনটা নিয়ে, যে আমাদের প্রার্থীদের সিকিউরিটি, আমাদের ক্যাম্পেইনিং করার অধিকারের শুধু সুপ্রিম কোর্টের দায়িত্ব না, এটা ইলেকশন কমিশন অফ ত্রিপুরারও দায়িত্ব রয়েছে। উই উইল গো টু ইলেকশন কমিশন। আপনাদের ম্যানিফেস্টোর গাড়ি কি এখন আটকে আছে? মাত্র 3 দিন বা 4 দিন আমরা প্রচারের সুযোগ পাচ্ছি। এই সময়ে আমাদের রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের কোনো অধিকার নেই, তাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে। আর নির্বাচনের নামে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবাংলা থেকে আমাদের নেতৃত্বরা আসছেন, আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত আমাদের পাশে পশ্চিমবঙ্গ থেকে নেতৃত্ব আসছেন। এবং আজকেও বিশেষভাবে শুধু রাজনৈতিক পরিমণ্ডলে নয়, এর বাইরেও একটা বিরাট জগতে যারা বিশিষ্ট সেলিব্রিটি, আমরা যাদেরকে সেলিব্রিটি ভেবেছিলাম, তারা মানুষের অধিকারের জন্য এতটা কন্টিনিউয়াস পরিশ্রম করে যাচ্ছে। গত 3-4 দিন যাবৎ আমরা দেখছি, আমরা সত্যি আপ্লুত করে যাচ্ছেন। এবং আমাদের এই রাজ্যকে বিজেপির এই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত করার জন্য ওনারা দিন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.